আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশ বিদেশের ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দোয়া করি পৃথিবীর যে প্রান্তে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। এটা আমি আসার পথে এই দরগাটা পড়ছে। এটা হচ্ছে কসবা রেলওয়ে স্টেশনের পাশে। এই যে দেখেন সাইনবোর্ডটা, এই যে গেট, হযরত পাঁচ পীর সাহেবের দরগা। তো এই ভিতরে কি আছে এখন আপনাদেরকে দেখাবো। ভিতরে পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক নিরিবিলি, ঠান্ডা, খুবই সুন্দর একটা জায়গা আর খুবই সুন্দর একটি ঘর। এই ঘরের ভিতরে কি আছে আমি দেখাবো। আর এই ঘরের আশপাশে এই যে দেখেন কবরস্থান, অনেক সুন্দর কবরস্থান আর বিশাল বড় দুইটা গাছ আছে। এই যে দেখুন, আমি নতুন তো, তাই কেউ কিছু বলে কিনা সেই জন্য আমি একটু ধীর স্থিরভাবে একটু হাঁটি আর ভিডিও করতেছি। এই যে দেখুন, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ, খুবই নিরিবিলি। এখানে কি আছে এই যে দেখাচ্ছি। এখানে এই গেটটা আছে, গেটের ভিতর থেকে কিছুই দেখা যাচ্ছে না। আর এই পাশটা দিয়ে আসতেছি, দেখি এদিকে কি দেখা যায়। এই যে দেখি এখানে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এখানে একটা বড় কবর আছে, কবর উপরে গিলাপ দেওয়া আছে। এটা মনে হচ্ছে বহু দিন পুরানো পাঁচ পীর সাহেবের এটা কবরস্থান, ওনার কবর। এটা এই যে গম্বুজ দিয়ে রেখে দিছে, মানে এটাকে যত্ন সহকারে রাখছে। উনি মনে হয় আল্লাহর একজন বড় বুজুর্গ, আল্লাহর আউলিয়া এই দুনিয়াতে ছিল, আছে, থাকবে। এই যে দেখুন, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার পছন্দ হয়েছে। পাশে কবরস্থান, দুই পাশে কবরস্থান। এই এরিয়াতে যত মুরব্বী আছে তারা মনে হয় এখানে শুয়ে আছে। এখানে খুবই সুন্দর একটি জায়গা। এই যে এরিয়ার বাহিরে, ভিতরে খুবই সুন্দর। আমি আবার বাইরে হইতেছি। এই যে দেখুন, দান বাক্স আছে এখানে, আপনারা যারা দান করতে চান করতে পারেন। আর এই যে দেখুন কাঠবিড়ালি গেছে গে উপরে উঠা। এই যে স্টেশনটা আছে না, স্টেশনটার পাশেই পাঁচ পীর সাহেবের দরগা। সবাই আসবেন, জিয়ারত করবেন, আল্লাহর নামে জিয়ারত করবেন, ওনার জন্য দোয়া করবেন, পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন। কবর পূজা না করে কবরবাসীদের জন্য দোয়া করবেন, সেটা আপনার জন্য মঙ্গল, ওনার জন্য মঙ্গল, আমাদের সবার জন্য মঙ্গল। এলাকাটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ, ঠান্ডা, নিরিবিলি। আল্লাহ হাফেজ।